সাইমা তুমি নিচে আসো। সাইমা, সাইমা আমি তোমার ছাড়া যাবো না। ভাইয়া ওকে ছেড়ে দিন। না না আমি ছাড়া যাবো না, ভাই আমি নিচে আছে। ভাইয়া কিসের ভাইয়া? তো মারলে গেছে এই অবস্থা। সাইমা তুমি সত্যি করে বলো, তুমি আমার ভালোবাসো কি বাসো না? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে চলছে না, আমরা এখনই বিয়ে করবো। আমি অনেক কষ্ট করে আমার বাবা আমাকে ম্যানেজ করছি। চলো। এটা কোনোভাবে সম্ভব না নিহান, আমি ভাইয়ার অবদ্ধ হতে পারবো না। তুমি আমার সাথে যাবে কি যাবে না? নাও যাবে না, কারণ যে বেয়াদবি শিক্ষা তুমি পেয়ে বড় হয়েছো, আমার বোন সে শিক্ষা পায় নাই। তুমি যদি এখন আমার সঙ্গে না যাও, তুমি কিন্তু সারা জীবনের জন্য আমাকে হারাবো। সাইমা, তুমি আমার সাথে চলো। ভাইয়া রাজি না হলে আমার কিছু করার। আমি আজকের পর থেকে তোমার কথা এক সেকেন্ডের জন্য মনে করবো না। আমি বলো না, আমি 3 দিনের মধ্যে বিয়ে করবো। 3 দিন, জাস্ট 3 days। জবাব। এই বিয়েটা হবে না। বসাবর্তী মেহমান আছে, মেহমানের সামনে সিনক্রেট করে না, চলে যাও। জাস্ট গেট আউট। প্লিজ, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি বিয়েটা ভেঙে দাও না। তুমি দেখো, কথা না বেরিয়ে তুমি চলে যাও। ঝামেলা করো না, তোমার জন্য এখন আমাকে সবার সামনে ছোট হতে হচ্ছে। নিহান, নিহান শোনো, তুমি যা বলবে আমি তাই করবো। তুমি যদি বলো এখন বিয়ে করতে, আমি এখনই বিয়ে করবো। দেখো দেখো, আমি ভাইয়াকে ছেড়ে কিন্তু চলে আসছি। নিহান প্লিজ, নিহান দয়া করো। নিহান কোনো উপায় নাই, জাস্ট চলে যাও। জাস্ট গেট আউট। এখান থেকে চলে যান, এখান থেকে আঙ্কেল প্লিজ, নিহান। এই ভাই, কি সমস্যা তোমার? তুমি দেখছো যে গতকাল রাতে আমি বিয়ে করছি, সেখানে তুমি ঝামেলা করছো। আজকে ঝামেলা করার জন্য বাড়ির সামনে পর্যন্ত চলে আসছো। সারাটা রাত আমি একটা ফোঁটাও ঘুমাতে পারিনি। আমার না খুব খারাপ লাগছে, আমি থাকতে পারছি। আমি যখন তোমার ভালোবাসতাম তখন তোমার কাছে গিয়ে কত অনুরোধ করছিলাম, কত অনুনয় বিনয় করছিলাম, মনে নাই? আমার ভুল হয়ে গেছে, আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই না? তুমি থাকো তোমার ভুলগুলো নিয়ে। এখন তো অ্যাটলিস্ট ভালো ব্যবহার করতেছো। নেক্সট টাইম আসলে ভালো ব্যবহারটুকু পাবা, মাইন্ড ইট। তোমার যেমন খুশি তেমন ব্যবহার করো, আমি কিচ্ছু বলবো না। আন্টি আমার সাথে কথা বলো। নেক্সট টাইম আসলে পরিস্থিতি ভালো হবে না। জাস্ট গেট আউট। আউট। শোনো, একটা আমার কথাটা শোনো। এই মেয়েটাকে তুই বুঝিয়ে বলতে পারিস না? বারবার এভাবে বিরক্ত করতে আসে কেন? বাবা আমি ওকে বুঝিয়ে বলে আসছি, সে এখন তাকে বিরক্ত করতে হবে। আচ্ছা বাবা, তুই নতুন বিয়ে করেছিস, বৌমা এসব কি মনে করবে আর ও কিভাবে নেবে এগুলো? দেখো, তুমি তো খুব ভালো মতোই জানো যে বিয়ের আগে আমার একটা রিলেশন ছিল। এখন বিয়ের পরে সাইমা যদি কোনো আনএক্সপেক্টেড ঘটনা ঘটায় বা কোনো অকারেন্স করার চেষ্টা করে, আমি আশা করবো তুমি তাতে কোনো কিছু মনে করো। আমি কিছু মনে করিনি, আর আসলেও কোনো সমস্যা নেই। তুমি ওকে এইভাবে ইগনোর করলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। ও আসলে আমি ওকে পাত্তা দিব না। যা তোর ঘরে যা। আচ্ছা ঠিক আছে, চলো। এইভাবে খাওয়া দাওয়া না করে তুই যদি সারাদিন কান্নাকাটি করিস, তুই তো অসুস্থ হয়ে যাবে। তাতে তোমার কি ভাইয়া? একদম দরদ দেখাতে আসবে না। তোমার এই মিথ্যা নাটক তোমার কাছে। দেখ, ওর ছেলে তো অন্য কাউকে বিয়ে করে ভালো আছে, তুই ওর জন্য কেন এত কষ্ট করবি? খবরদার নিহানকে দোষ দিবে না। ও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে এসেছে। তুমি কি করছো মনে নেই? ওর বাবা মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এখন আলগা আদৌ দেখাতে আসবে। এখন তুমি আমার সামনে দিয়ে চলবে। হ্যাঁ বোন, ভাইয়া প্লিজ, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না, তুমি চলে যাও প্লিজ। আমরা প্রতিদিন এভাবে ঘুরতে বেরোবো, ঠিক আছে? লাভবার দেখছো কখনো? লাভবারটার জীবন থাকে না, আমাদের এখানে ঠিক সেইভাবে থাকবো। ওকে, রিলি? না নিতে না নিতে এসে হাজির। কে? ওইদিকে দেখো। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমার কথা বলবো। তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? ডোন্ট ইউ হ্যাভ শেম? তুমি বুঝো না যে তোমার এই কার্যকলাপে আমরা ডিস্টার্ব? বুঝি তো, কিন্তু মনকে মানাতে পারছি না। এটা তো ঠিক না। আপনি আরেকজনের হাজবেন্ডকে এভাবে বিরক্ত কেন করছেন? আপনার তো ন্যূনতম বিবেক থাকা উচিত। রাইট। আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আপনি প্লিজ আমাদের দুজনের মাঝখানে আসুন। জাস্ট শাট আপ। হু দ্য হেল আর ইউ? হ্যাঁ, ও আসবে না তো কে আসবে? আমার ওয়াইফ। ও অবশ্যই আসবে। এখান থেকে চলো তো, এর সাথে কথা বলে কোনো লাভ নেই। আমাদের ঘোরার মুডটাই পুরো নষ্ট হয়ে গেছে। হাই, ইউ রাইট। আমরা অন্য আরেকদিন বলি, ঠিক আছে? চলো। বিরক্তি। নিহান, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ করো। বলতে চাচ্ছিলাম যে যেই মেয়েটা তোমাকে এত ভালোবাসে, তারপরও তুমি তাকে রেখে আমাকে কেন বিয়ে করলে? দেখো স্মৃতি, কারণ তো অবশ্যই আছে। আচ্ছা, আমি কি সে কারণটা জানতে পারি? কারণ তুমি অবশ্যই জানতে পারো, কারণ তুমি আমার ওয়াইফ। সে রাইটস তোমার আছে। আমাকে বলো তুমি, আমি সবকিছু শুনতে চাই। ওকে। তো মেয়েটা দেখ না, কি সুন্দর, তাই না? সো প্রিটি। সুন্দর হলে কি হবে? মেয়েটা তো অন্য কোনো ছেলের জন্য ওয়েট করছে। মানুষ স্বপ্ন দেখে রাত্রে, আর তুই রাস্তায় দাঁড়িয়ে দিনের বেলা স্বপ্ন দেখছিস। কি ব্যাপার, ছেলেটা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ছেলেটাকে আমাকেই দেখছে নাকি অন্য কাউকে দেখছে? দেখ না, মেয়েটা বারবার আমার দিকে তাকাচ্ছে। হ্যাঁ দোস্ত, দেখ দেখ দেখ,
তোর দিকে তাকাইছে, আমার তো মনে হচ্ছে কাজ 50% হয়ে গেছে। 50% ডান মানে দেখলি না মেয়েটা তোর দিকে নিজেই কতবার তাকালো। টাকা এসে সেটা তো আমিও দেখছি, কিন্তু আমার মনে হয় না এত সহজে পড়বে। তবে ভালো কিছু পেতে হলে কষ্ট করতে হয়। তুই লেগে থাক, দেখবি ভালো কিছু হয়ে যাবে। আমি আশা রাখি। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে কষ্ট করা শুরু করি। হ্যাঁ, শুরু হয়ে যাক। তোকে বের করবো বাসা কোথায়। হ্যাঁ ঠিক আছে। তুই পড়াশোনাটা করলে কর, না করলে তুই কোনো ব্যবসা করলে ব্যবসা কর। বাবা, আমার যে বয়স, আমার বয়সটা লেখাপড়া করা বা ব্যবসা বাণিজ্য করার বয়স না। তুই কি প্রেম প্রীতি করে বেড়ানোর বয়স? ও আবার কার পিছনে ঘুরলো? তোমার সোনার টুকরো ছেলেকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? কিরে নেহা, এটা কিরে? মা, আমি একদিন তোমাদের সাথে পরিচয় করে দেবো। ঠিক আছে, মেয়েটা দেখতে সুন্দর। হ্যাঁ, অনেক। কাকে শাসন করবো, মাকে না ছেলেকে? তো তো একই পথে চলছে। তোমার কাউকেই শাসন করতে হবে না। বেশ তো, চলো যে যার মতো। আই লাভ ইউ টু। জানি তুমি আগের কথাটা আমাকে সহজে বলতে পারবে না, তাই এভাবে লিখে নিজের পরের বাক্যটা তোমাকে জানিয়ে দিলাম। কেন ভালোবাসি জানি না, তুমি যদি জিজ্ঞাসা করো তোমাকে কতটুকু ভালোবাসি, সেটা হয়তো বলতে পারবো, কিন্তু যদি জিজ্ঞেস করো কেমন ভালোবাসি, সেটা আমি জানি না। আমার না ঠিক একই হয়েছে। অনেক ছেলে প্রপোজ করেছিল, কাউকে ভালো লাগে। তুমি 2-4 দিন পিছে পিছে ঘুরলে, আর দেখো তোমাকে আমার ভালো লেগে গেল। আমি কিন্তু তোমাকে প্রপোজ করেছি। ভালো করছো, বলে দেখা যেত আমি এখনো তোমার পিছু পিছন করছি। আর ঘুরতে হবে না, এখন থেকে বেশি বেশি ভালোবাসলেই হবে। অনেক ভালোবাসবো, সারাটা জীবন আমার ভালোবাসা দেখবে। অনেক দেরি হয়ে গেছে, ভাইয়া জানলে বকা দিবে। চলো যাই। ওকে চলো তাহলে, তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো সাইমা, এই ছেলেকে ভাইয়া। কি সম্পর্ক তোর ওর সাথে? ভাইয়া সরি, আসলে ভাইয়া আপনি প্লিজ ওকে বকা দেবেন না, ও কখনই কোনো ভয় পায়। এই আমি আমার বোনকে কি বলবো না বলবো সেটা আমার তোমার থেকে শিখতে হবে? বেয়াদব ছেলে, তুই চলো আমার সাথে। আমি ভাবতেও পারি না যে তুই একটা বাইরের ছেলের সাথে এইভাবে ঘোরাফেরা করবি। ভাইয়া নিহান খুব ভালো ছেলে, তুমি চাইলে ওর সাথে কথা বলে দেখতে পারো। তুই কি বুঝছ ভালোবাসা? আজকে থেকে তোর মোবাইল ইউজ করা বন্ধ। ভাইয়া যে মেয়ের ভাই তোকে চড় মেরেছে, সেই মেয়েকে তোর বিয়ে করতে হবে কেন? দেশে আর কোনো মেয়ে নাই? আচ্ছা বাবা, কিন্তু আমি যদি সাইমাকে সামানটা চড়ার জন্য বিয়ে না করি, তাহলে আমি ওর ভাই কাছে হেরে যাবো। তাহলে কি করতে চাচ্ছিস তুই? আমি যে কোনো মূল্যে সাইমাকে বিয়ে করতে চাই। তুমি একটা কাজ করো না, আমরা না হয় কালই ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই। মা ছেলে বলে কি যুক্তি করছিস নাকি তোরা? আচ্ছা বাবা, তাহলে আমরা কালকে যাচ্ছি। হ্যাঁ, সরাসরি গিয়ে প্রস্তাব দিব। ওকে? আমার আর কি বলার আছে, যাবো। আমরা তো আমাদের কথা বললাম, এখন তুমি তোমার কথাটা বলতে পারো। আমি আমার বোনকে আপনার ছেলের সাথে বিয়ে দিব না। কেন দিবে না বিয়ে জানতে পারি? একটা বেয়াদব ছেলের সাথে কখনো আমি আমার বোনের বিয়ে দিব না। কোন ভাই জেনে শুনে এই কাজ করবে বলো? আমরা তোমার বাবা মার বয়সী দুজন মুরব্বী মানুষ, আমাদের সাথে তুমি এটা কি ব্যবহার করছো? আমার বাড়িতে আমি কাকে সম্মান দিব কি দিব না সেটা ডিপেন্ড করে ওই মানুষগুলো কতটুকু সম্মান। আমার কাছে আপনাদেরকে সম্মানই মনে হচ্ছে না, তাই সম্মান দিচ্ছি না। আপনার সম্মান করতেও হবে না, জাস্ট আপনি সাইমার বড় ভাই বলে আপনার প্রতি সম্মানটা আমার এখনো টিকে আছে। তাহলে আমার বাবা মাকে অপমান করায় আপনার জবাবটা আমি এখনই দিয়ে দিতাম। বাবা মা চলো। তারপর আমি শেষবারের মতো আমার মা বাবাকে নিয়ে সাইমাদের বাসায় যাই, কিন্তু সাইমা আসেনি। এই জন্য ওই মেয়ের প্রতি তোমার এত রাগ? আমি ওর সম্পর্কে আর কথা বলতে চাচ্ছি না। আঙ্কেল নিহাল কি বাসায় আছে? তুমি এখানে কেন? আঙ্কেল ওকে একটু ডেকে দেন না, আমি ওকে নিতে আসছি। অসম্ভব, নিহানকে ডাকা যাবে না। তুমি যাও এখান থেকে, যাও। আঙ্কেল আমার নিহাল। তুমি নেহানকে ডাকছো কেন? আন্টি, আমার বোন সুইসাইড করার চেষ্টা করছে, হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতেছে। নিহানকে একটা বারের মতো দেখতে চাই আঙ্কেল, প্লিজ ওকে ডেকে দেন না আঙ্কেল। নেহান, এই নিহান, নেহান, নিহান, আপনি এখানে কেন? Why are you here? Just get out of my house. No more talk, please. Just get out of my house. নিহান, সাইমার অবস্থা খুব খারাপ, ও সুইসাইড অ্যাটেম্প করছে। তোমাকে শেষবারের মতো একটু দেখতে চাই, একটু চলো ভাই আমার সাথে। কি ভাবছিস নিহান? যা না, বাবা যাও। যা। সাইমা, সাইমা তোমার কি হয়েছে তুমি বলো তো? হ্যাঁ, কেন এরকম পাগলামি করতে গেছো? আমি তোমার পথ থেকে সরে যাচ্ছি না। আজকের পর থেকে তুমি মুক্ত। বলছো আমি তোমাকে ভালোবাসি? তুমি তোমার স্ত্রীকে নিয়ে খুব শান্তিতে থাকতে পারো। না সাইমা, আমার কোনো স্ত্রী নেই। কি স্ত্রী তোমার বউ না? তুমি সে থেকে বিয়ে করনি, তাহলে তাহলে তুমি যে আমার সাথে এত
খারাপ ব্যবহার করলে সবগুলো তোমার মিথ্যা অভিনয় ছিল। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই যে আমি আমার এই সামান্য ভুলের জন্য এত বড় কিছু হয়ে যাবে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আজকে তোমার কথা শোনার পরে আমার খুব বাঁচতে ইচ্ছে করছে স্নেহা। আমার সত্যি খুব বাঁচতে ইচ্ছে। শ্যামা, শ্যামা তোমার কিচ্ছু হবে না, তুমি বাঁচবে, তুমি তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ সত্যি বলছি। ওই যে বাবা আর মা আমাকে ডাকছে, দেখো ওই বলতো কিছু কিছু আমার শ্যামা বল